শুরু করছি ক্লাস 5 এর পাতাবাহার। পাতাবাহারের প্রথম গল্পে চলে যাব গল্প বুড়ো। দেখছো ক্লাস 5 এর নতুন বই এসছে বাংলা, সেখানে আমি চলে যাচ্ছি গল্প বুড়োতে। গল্প বুড়ো গল্প বুড়ো গল্প বুড়ো কে লিখেছেন? গল্প বুড়ো কবিতাটি লিখেছেন সুনির্মল বসু। ঠিক আছে, উনি হলেন এই কবিতার কবি। ঠিক আছে, যে কবিতা লেখে তাকে আমরা কি বলবো? কবি। আর যে গল্প লেখে তাকে বলবো লেখক। তাহলে এখানে সুনির্মল বসু কে? সুনির্মল বসু হলেন কবি। কোন কবিতার কবি? গল্প বুড়ো কবিতাটাই কবি। ঠিক আছে, প্রথমে আমি কবিতাটি একবার পড়ে নিচ্ছি, তারপর আমি মানে বোঝাতে যাব। দেখো কি বলেছে, স্ক্রিনটা একটু বড় করে নিই। দেখো কি বলেছে, প্রথম লাইন, বইছে হাওয়া উত্তরে, গল্প বুড়ো থুত্তুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা, ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয়রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়, কাঁধের ওপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা, দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তর পক্ষীরাজ, মন পবনের দ্বারখানা, আজ গুবি সব কারখানা, ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়, কড়ির পাহাড় ষাঁড় বাঁধা, মানিকহীরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টালটালে, তেপান্তরের মাঠখানা, হট্টমেলার হাটখানা, আটকালো এই তলপিটায়, দেখবি যদি জলদি আয়, কেশবতী নন্দিনী এই থলেতেই বন্দিনী, শীতের প্রখর প্রত্যুষে, আসবে না সে শত্রু সে, ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপ কথা। এবার আমি মানে বলছি তোমাদের। দেখো এখানে বলছে যে বইছে হাওয়া, বইছে হাওয়া উত্তরে, অর্থাৎ উত্তরের হাওয়া বইছে। উত্তরের হাওয়া বলতে ঠান্ডা হাওয়া। কেন? কারণ উত্তর দিকে কি আছে? পাহাড় পর্বত, হিমালয় সবকিছু উত্তর দিকে আছে। তাই উত্তরের হাওয়া কেমন? উত্তরের হাওয়া ঠান্ডা, খুব কনকনে ঠান্ডা একটা হাওয়া। তাই বলছে বইছে হাওয়া উত্তরে, উত্তরের হাওয়া বইছে মানে ঠান্ডা হাওয়া বইছে, ভীষণ শীতকালে উত্তরের হাওয়া বয়। ঠিক আছে, গল্প বুড়ো থুত্তুরে। দেখো দেখতে পাচ্ছ গল্প বুড়োর অবস্থা একদম থুত্তুরে, অর্থাৎ নড়বড়ে। ঠিক আছে, এই ঠান্ডা হাওয়াতে উনার অবস্থা খুব, কারণ ওনার বয়স হয়েছে, এখানে বলেই দেখো বলেইছে যে বুড়ো। ঠিক আছে, ওনার অবস্থা থুত্তুরে, চলছে হেঁটে পথ ধরে, তার মানে সে এক পথ ধরে হেঁটে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? না শীতের ভোরে সত্তরে, এক শীতকালের ভোরে যাচ্ছে। শীতের ভোরে যাচ্ছে বলেই কিন্তু উত্তরের হাওয়াটা আসছে। ঠিক আছে, এবার চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা, সে চেঁচিয়ে তার মুখ ব্যথা হয়ে গেছে। কি বলে চেঁচাচ্ছে সে? রূপকথা চাই রূপকথা। তার মানে সে, তার ঝোলায় কি আছে? রূপকথা আছে। দেখো ছবিতে ক্লিয়ার দেখা যাচ্ছে একটা ঝোলা আছে, দেখো দেখেছো? এই দেখো ঝোলাটায় এই দেখো একটা ইয়ে আছে, একটা ঝোলা আছে দেখো পিঠে। ঠিক আছে, এটা দেখে আমরা বুঝতে পারছি ক্লিয়ারলি যে তার পিঠে একটা ঝোলা আছে। এই ঝোলায় কি আছে? ঝোলায় আছে রূপকথা। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, অর্থাৎ এখানে ডাক ছেড়ে বলতে সে একটা ডাক ছাড়ছে। ঠিক আছে, ডাক ছেড়ে ছেড়ে সে ডাকছে। আমি যদি তোমাকে বোঝাই, ধরো এটি কুকুর, সে ঘেউ ঘেউ করে ডাকছে, তার মানে সেটা তার ডাক। যেটা ঘেউ ঘেউ বললাম সেটা হলো তার ডাক, সেইভাবে সে ডাকে। ঠিক আছে, তো সে একটা নির্দিষ্ট একটা প্রসেসে সে ডাকে।
সেই সেই ডাক ছাড়ছে, ছেড়ে ছেড়ে সে ডাকছে। ঠিক আছে। আচ্ছা কি বলছে ডেকে? বলছে ডেকে হাঁক ছেড়ে, হাঁক ছেড়ে কি বলছে? ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, সবাইকে ঘুম থেকে ওঠার কথা বলছে। শীতের ভোরে ছত্তরে বেরিয়ে যাচ্ছে সে, এবং উপরে এই যে পেলাম শীতের ভোরবেলা বেরোচ্ছে, ভোরবেলা সে কি বলছে? সবাই ঘুম ছেড়ে আজ ওঠ। কাদেরকে বলছে? আয়রে ছুটে ছোট্টরা, ছোট্টদেরকে উঠতে বলছে ঘুম থেকে। ঠিক আছে, জেগে উঠতে বলছে। কি আছে মোর তলপিটায় দেখবি যদি জলদি আয়। যদি দেখার ইচ্ছা হয় কারোর তলপিটায় কি আছে, তাহলে কি করতে হবে? জলদি জলদি আসতে হবে। সেই জন্যই উনি বলছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে। ঠিক আছে, এই দেখো কাঁধের উপর, বলছে কাঁধের উপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা। কাঁধের উপর যে ঝোলাটা আছে তার মধ্যে কি আছে? গল্প ভরা আছে, মন ভোলা গল্প আছে। ঠিক আছে, মন তারপরে কি লিখেছে? দৈত্যী দানব, এ দেখো দৈত্যী দানব যক্ষীরাজ রাজপুত্তর পক্ষীরাজ, এই ক্যারেক্টারগুলো সবসময় রূপকথায় থাকে। রূপকথায় রাজপুত্তর থাকে, পক্ষীরাজ থাকে। বাস্তবে কি পক্ষীরাজ বলে কিছু আছে? নেই। কিন্তু রূপকথার গল্পে সব সম্ভব। তো রূপকথার গল্পেই দৈত্যী থাকে, দানব থাকে, দৈত্য, দৈত্যী অর্থাৎ দৈত্য, দৈত্য দানব যক্ষীরাজ রাজপুত্তর পক্ষীরাজ। তারপরে দেখো লিখেছে যে মন পবনের দ্বারখানা, আজগুবি সব কারখানা। আজগুবি সব কারখানা কোথায় থাকে? রূপকথায় থাকে। বাস্তবে কিন্তু এগুলোর কোনো ভূমিকা নেই, বাস্তবে এগুলো বাস্তব জীবনে এগুলো থাকে না। তাই রূপকথার গল্পেই আমরা দেখতে পাই। গল্প অনেক ধরনের হয়, রূপকথার যে গল্পগুলো সেখানেই এই ক্যারেক্টারগুলো বেশি থাকে। দেখবে রূপকথার গল্পে একটা কুকুরও কথা বলছে, একটা শিয়াল কথা বলছে, বাঘ কথা বলছে, কিন্তু বাস্তবে কি এরা কথা বলে? বলে না। ঠিক সেই কথাই উনি বলছে যে উনার কাঁধের যে ঝোলাটা আছে সেই ঝোলার মধ্যে কি কি আছে? মন ভোলা কাহিনী আছে, এই যে উপরে লেখা আছে মন ভোলা, গল্প ভরা মন ভোলা। মন ভোলানোর অনেক গল্প আছে, দৈত্যী আছে, দানব আছে, যক্ষীরাজ রাজপুত্তর পক্ষীরাজ, মন পবনের দ্বারখানা, আজকবি সব কারখানা, সব আছে। এই সবগুলো কোথায় আছে? এই দেখো লিখেছে ভর্তি আমার তলপিটায়। ওনার তলপিটার মধ্যে সব ভর্তি আছে, দেখবি যদি জলদি আয়। যার দেখার ইচ্ছা সে জলদি করে চলে আসো। ঠিক আছে, তারপরে কি বলেছে? করির পাহাড় ষাঁড় বাঁধা, এই যে এইখানে পরের প্যারা চলে গেছি আমি। করির পাহাড় ষাঁড় বাঁধা, মানিক হিরে চোখ ধাঁধা। করির পাহাড় আছে, তোমরা দেখেছো কিনা এরকম করি হয়, এরকম টাইপের কড়ি হয়। ঠিক আছে, বাড়িতে মাকে বলবে যে কড়ি কেমন হয়, দেখবে কড়ি বলে একটা জিনিস আছে, তুমি গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। কড়ি, কড়ির পাহাড় তৈরি হয়। কড়ি দিয়ে কখনো পাহাড় তৈরি হয় না। কড়ি দিয়ে পাহাড় কোথায় তৈরি হবে? রূপকথায় তৈরি হয়। ঠিক আছে, কড়ির পাহাড় ষাঁড় বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা। চোখ ধাঁধানো মানিক হীরা সব আছে, হীরা মানিক সোনা দানা অনেক কিছু থাকে। এগুলো কোথায় থাকে? রূপকথায়। সোনার কাঠি ঝলমলে, দেখো সোনার কাঠি রূপর কাঠি এগুলো রূপকথায় থাকে। ঠিক আছে, তুমি সোনার কাঠি গল্প পড়েছো কিনা আমি জানি না, যদি পড়ে না পড়ে থাকো তো পড়ে নিও, ভীষণ মজার গল্প। সোনার কাঠি রূপর কাঠি, সেই রাজকন্যাকে সোনার কাঠি ছোঁয়াতো, রূপর কাঠি ছোঁয়াতো, এই গল্পগুলো আমরা রূপকথায় ছোটবেলায় দেখতাম। ঠিক আছে, তো সে কথাই বলেছে এখানে, সোনার কাঠি ঝলমলে ময়নামতির টলটলে, তেপান্তরের মাঠখানা হট্টমেলার হাটখানা, আটকালো এই তল্পিটায়। এই যে হট্টমেলার কারখানা, তেপান্তরের মাঠখানা, ময়নামতি টলটলে, এগুলো কিন্তু সব রূপকথার, এতক্ষণে বুঝেই গেছো এগুলো সব রূপকথার ক্যারেক্টার। আচ্ছা এবার কি বলেছে? দেখবি যদি, দেখবি যদি জলদি আয়। আচ্ছা তারপরে চলে যাচ্ছি পরের প্যারাটাতে, কি বলেছে? কেশবতী নন্দিনী, এই যে কেশবতী নন্দিনী এই থলেতেই বন্দিনী। কেশবতী নন্দিনী অর্থাৎ যার কেশ মানে চুল, যার অনেক লম্বা চুল আছে তাকে আমরা কেশবতী বলবো। কেশবতী নন্দিনী অর্থাৎ মেয়ে, তনয়া। ঠিক আছে, কেশবতী মেয়ে কোথায় আছে? এই থলেতেই বন্দিনী, অর্থাৎ তার যে ওই পিঠের থলেতে আছে, তার যে এই যে থলেটা আছে না,
এই যে তার থলেটা আছে, দেখছো? এই যে তার থলেটা আছে, এই থলের মধ্যেই সব আছে, এই থলেটার মধ্যেই তার সব আছে কিন্তু। ঠিক আছে, এই যে দেখো একটা পক্ষীরাজ দেখো বেরিয়ে আছে, এই দেখো পক্ষীরাজ, দেখেছো? এই পক্ষীরাজ গুলো কোথায় থাকে? সব রূপকথায়। তাই সেই কথাই বলেছে, কেশবতী নন্দিনী এই থলেতেই বন্দিনী, তার ওই থলের মধ্যে সব আছে। শীতের প্রখর প্রত্যুষে, অর্থাৎ শীতের এক ভোর বেলায়, প্রখর মানে প্রচন্ড, শীতের মানে শীতকালে, প্রখর মানে প্রচন্ড, প্রত্যুষ, প্রত্যুষ মানে ভোরবেলা, শীতের প্রখর প্রত্যুষে, প্রত্যুষে অর্থাৎ ভোরবেলায়, শীতের এক ভোরবেলায় আসবে না যে শত্রু সে, মানে যে শত্রু, যে শত্রু তাকে উনি আসতে না করছে, যে এসো না, আসবে না, কে আসবে না? শত্রু আসবে না। ঠিক আছে, ভাঙবো তাদের মূর্খতা, সেই মূর্খতা ভাঙতে চাইছে, ভালো করে দেখো, সে মূর্খতা ভাঙতে চাইছে। কাদের মূর্খতা ভাঙবে? মূর্খতা ভাঙবে যারা শত্রু। ঠিক আছে, আসবে না যে শত্রু সে, ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা, সেই রূপকথা না বলবে না, সে রূপকথা বলবে না, এবং সবার মূর্খতাটাকে ভেঙে দেবে, এটাই তার আসল উদ্দেশ্য। ঠিক আছে, বুঝতে পারলাম। তুমি ভিডিওটা দেখে নিয়ে একবার পড়ে নেবে, পড়ে নিলে আরো ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে, দুবার পড়বে, ঠিক আছে, একবারে কিন্তু হয় না। আচ্ছা, আমি চলে যাব প্রশ্নতে। ঠিক আছে, 1 নম্বর প্রশ্নে কি বলেছে? দেখো হাতে কলমে 1 নম্বর প্রশ্নে কি বলেছে? 1 নম্বর প্রশ্নে বলেছে ঠিক শব্দটি, ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। 1 নম্বর কি আছে? 1.1 কি আছে? উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে, এমন ভাবে কোন কালে হাওয়া বয়? এমন কালে উত্তরে হাওয়া, উত্তর দিকের হাওয়া, কি বললাম একটু আগে? উত্তরের হাওয়া শীতকালে, উত্তরের সাথে উত্তরে পাহাড় পর্বত আছে, ওখানে সব ঠান্ডা। হিমালয় কোন দিকে আছে? কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গ কোন দিকে? উত্তরে। তাহলে উত্তরের হাওয়া কেমন হবে? ঠান্ডা। তাহলে সেই হাওয়া কোন সময় আসবে? শীতকালে। ঠিক আছে, তুমি দেখেও বুঝবে, তুমি গল্প বইয়ের ছবিটা যদি দেখো, ওখানে দেখবে চাদর টাদর মুড়ি দিয়ে উনি একদম থুরথুরে হয়ে আছে। ঠিক আছে, তো যাই হোক, তো এখানে কোন কাল হবে? দেখো, উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে, এমন ভাবে, ঠিক আছে, এমন ভাবে দেশকালে হাওয়া বয়, এমন ভাবে শীতকালে হাওয়া বয়, এই যে শীতকালে হাওয়া বয়। তো এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে, দাঁড়াও আমি মুছে নিয়ে লিখছি। এমন ভাবে হবে, শীতকালে হাওয়া বয়। তারপরের প্রশ্ন চলে যাব। বলেছে থুরথুরে শব্দটির অর্থ, থুরথুরে এটা, থুরথুরে শব্দটির অর্থ, থুরথুরে অর্থাৎ নড়বড়ে, দেখো চনমনে হবে না, জড়সড় হবে না, জ্ঞানী নয়, নড়বড়ে। উনি গল্প বুড়ো কি হয়ে গেছে? নড়বড়ে হয়ে গেছে, বয়স হয়ে গেছে তো, শীতে আরোই পারছে না, বুড়ো বলেছে দেখো, তার মানে বয়স্ক, এমনি উনার বয়স হয়ে গেছে। তাহলে শীতে ঠান্ডায় আরো কি হয়েছে? উনি আরো নড়বড়ে হয়ে গেছেন। তাহলে আমরা এখান থেকে কোনটা লিখবো? নড়বড়ে। আমি আর লিখছি না, তুমি এইখানে বসিয়ে দেবে, হ্যাঁ, এখানে বসিয়ে দেবে, এই শূন্যস্থানটায় বসিয়ে দেবে। আচ্ছা, এবার পরেরটা কি বলেছে? রূপকথার গল্পে যেটি থাকে না, দেখো এখানকার কোনটা থাকে না? থাকে না বলেছে কিন্তু, দত্তি দানব থাকে, ঠিক আছে, পক্ষীরাজ থাকে, রাজপুত্তর রূপকথায় থাকে, উড়োজাহাজ থাকে না। তুমি কবিতাটার কোথাও উড়োজাহাজ পেয়েছো? পাওনি। তাহলে উড়োজাহাজ থাকে না, তাহলে উত্তরটা কি হবে? উড়োজাহাজ হয়ে যাবে। 1.4 লিখেছে রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। এখানে বলেছেন দেখো কি কি অপশন আছে: আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রূপকথার গল্প দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একদম বাস্তবধর্মী গল্প লিখেছেন। ঠিক আছে, ওনার গল্পগুলো একদম বাস্তবকে রিপ্রেজেন্ট করে হয়। আশাপূর্ণা দেবীও তাই। সত্যজিৎ রায় মজার গল্প লেখেন।
ঠিক আছে। কিন্তু পার্টিকুলার রূপকথার সত্যজিৎ রায় রূপকথা ঠিক নয়, উনি মজার জিনিসগুলোকে করেন, উনি বাস্তবকে রেখেই ওটার মধ্যে কি মজা আছে সেটা বের করে নিয়ে উনি একটা রস বের করে নিয়ে উনি লেখেন, খুব সুন্দর গল্প বা কবিতা উনি লেখেন। কিন্তু স্পেসিফিক শুধু রূপকথা নিয়েই কাজ করছে এরকম একজন মানুষ হলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। উনি কিন্তু শুধু রূপকথাই গল্পই সংগ্রহ করেন। ঠিক আছে, এবার আমরা কি করব, লেখক কবি পরিচিতি জেনে নেব। এখানে কিন্তু সুনীলমল বসু কবি, কারণ কবিতা লিখেছে। ঠিক আছে, গল্পগুলো কিন্তু একটি কবিতা, এটা কিন্তু কোনো গল্প না। পরীক্ষার সময় খুব সাবধান, লেখক নয় কিন্তু কবি বলবো, লেখক বললে গল্পের ক্ষেত্রে লেখক হবে, কবিতার ক্ষেত্রে কবি হবে। আচ্ছা, এখানে কি বলেছে, সুনীলমল বসু, উনার সম্বন্ধে আমরা জানবো, কবি পরিচিতি বলে এটাকে। সুনীলমল বসু, উনার জন্ম 1902 এবং মৃত্যু 1975 সাল, তার মানে 73 বছরের দীর্ঘ জীবন। ওনার সম্বন্ধে শুরু করছি। জন্ম বিহারের গিরিডিতে, বিহারের এক গিরিডি জেলায় ওনার জন্ম। সাঁওতাল পরগনার মনোরম প্রকৃতির পরিবেশ তার মনে কবিতা রচনার অনুপ্রেরণা যোগায়। সাঁওতাল পরগনার উপর বেস করে উনি কবিতাগুলো রচনা করেন, অর্থাৎ কবিতা লেখেন। প্রধানত ছোটদের জন্য সরস সাহিত্য রচনা করেন, যার মধ্যে রয়েছে ছড়া, কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুক নাটক প্রভৃতি। ঠিক আছে, এই এতগুলো উনি কিন্তু লেখেন। ঠিক আছে, উনি কিন্তু শুধু রূপকথা লিখেছেন তা নয়, উনি কিন্তু ছড়া, কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুক নাটক এগুলো করেছেন প্রভৃতি, অর্থাৎ আরো অনেক কিছু উনি লিখেছেন। আচ্ছা, উনি লেখা ছাড়া আর কি কি ভালো পারতেন, দেখো উনি লিখেছে, উনি ভালো ছবি আঁকতে পারতেন। এটা কি তোমরা জানতে? জানতে না? আমরা কিন্তু এরকম অনেক কিছুই জানি না, অনেকের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে, তোমাদের মধ্যেও অনেক কিছু আছে। তোমরা পড়াশোনার পাশাপাশি অনেকে ছবি আঁকতে ভালোবাসো, কেউ গান, কেউ নাচ, তাই না? আরো অনেকে, কেউ গিটার বাজায়, কেউ কিছু করো, কেউ হাতের কাজ করো। তো এরকম উনিও অনেক কিছু পারতেন। লেখালেখির পাশাপাশি উনি ভালো ছবি আঁকতে আঁকতে পারতেন। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু আসতে পারে। আচ্ছা, তার লেখা উল্লেখযোগ্য বই হলো হাওয়ার দোলা। এই উল্লেখযোগ্য বইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আসবেই কিন্তু। ঠিক আছে, উনি একটা হচ্ছে হাওয়ার দোলা, একটা হচ্ছে ছানা বড়া, একটা হচ্ছে বেড়ে মজা, হইচই, কথা শেখা, ছন্দের টুংটাং, বীর শিকারী ইত্যাদি। ঠিক আছে, দাঁড়াও, এটা দাগ দিয়ে নিচ্ছি, আমার লাইনটা বেশি নিচে হয়ে গেছিল, বীর শিকারী ইত্যাদি। ঠিক আছে, যদি তোমাদের দুটো লিখতে বলে, তোমরা খুব সহজ বানান যেগুলোতে আছে সেগুলো বেছে নেবে। এই দেখো, যেমন হইচই, এই যে হইচই, হইচইটার বানানটা খুব সোজা। ঠিক আছে, তোমরা হইচইটা বেছে নেবে এখান থেকে, এখান থেকে এই যে হইচই, এটা বেছে নেবে। ঠিক আছে, আর এখান থেকে বেছে নেবে হলো যেমন কথা শেখা বা ছানা বড়া। ঠিক আছে, এই জিনিসগুলো বেছে নেবে। ঠিক আছে, আমি চলে যাব পরের লাইনে। সম্পাদিত বই উনার ছোটদের চয়নিকা ও ছোটদের গল্প সংকলন। 1956 সালে ভুবনেশ্বরী পদক পান। 1956 সালে উনি এই লেখালেখির জন্য কি পান? ভুবনেশ্বরী পদক পান। রচিত আত্মজীবনী জীবন খাতার কয়েক পাতা, জীবন খাতার কয়েক পাতা, এটা উনি লিখেছেন কোন সালে? 1955 সালে। তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক, তিনি কিন্তু শিশু সাহিত্যিক। ঠিক আছে, তার মানে উনি এই টাইপের গল্পগুলোই শিশুদের কে শিশুদের বিষয়ক জিনিসপত্রই উনি বেশি লিখতেন, শিশু সাহিত্যিক। গল্পগুলো কবিতাটি
এই দেখো গল্পপুরো কবিতাটি কবি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নটা কিন্তু আসবেই আসবে, গল্পপুরো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটার পাশে স্টার দিয়ে রাখো, এটা আসবেই। আচ্ছা, এবার বলেছে লেখালেখি ছাড়া সুনির্মল, দেখো 2.1 একটা প্রশ্ন দিয়েছে, লেখালেখি ছাড়া সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন। দেখো এই মাত্র আমি বললাম যে উনি ভালো ছবি আঁকতে পারতেন। এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো উনি ভালো ছবি আঁকতে পারতেন, দেখেছো? তাহলে লেখালেখি ছাড়া উনি কোন কাজটা ভালো পারতেন? উনি ছবি আঁকতে পারতেন। ঠিক আছে, তার লেখা দুটি বইয়ের নাম লেখো। এই দেখো দুটো বইয়ের নাম, দুটো বইয়ের নাম এই যে এখানে লেখা আছে, হইচই, আমি দেখিয়ে দিচ্ছি, হইচই, হইচই আছে, কথা শেখা আছে, খুব সহজ বানান, আমি সেই বুঝে দুটো দিলাম। এখানে বলেছে এলোমেলো বর্ণগুলিকে 3 নম্বর, এলোমেলো এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। কি কি আছে? দেখো এইটাকে সাজালে কি হবে, এইটাকে সাজালে দেখো রূপ, ফার্স্টে রূপ লিখলাম, রূপ কথা, অর্থাৎ রূপ কথা। ঠিক আছে, এটা কি হবে পরেরটা? এটা হয়ে যাবে, দেখো ভালো করে, এই দেখো রাজ, বর্গের জ, রাজ, বয়সীন রয় আকার, বর্গের জ, রাজ, তারপরে পুত্তুর, পু তয় তয় রস্যু বয়সীন র, রাজপুত্তুর। তারপরেরটা এই দেখো ফার্স্টে দেখো প দক্ত যুক্তক্ষয় দীর্ঘি, তাহলে কি হয়ে গেল? পক্ষী, পক্ষী রা, বর্গের জ, রাজ, পক্ষীরাজ। তারপরেটা দেখো, এগুলো কিন্তু সব এখানে কবিতায় আছে, তুমি ভালো করে খেয়াল করো। তারপরেটা দেখো কি আছে, ম দন্তন্য মুন, আর এই প ব দন্তন্য পবন, মুন পবন, কারণ আছে না মুন পবনের কারখানা, আছে কি না? আর রূপকথা চাই, রূপকথা, ওখান থেকে আমি রূপকথাটা দিয়েছিলাম, রাজপুত্তর আছে, পক্ষীরাজ আছে। ঠিক আছে, আচ্ছা এটা কি আছে? এটা যদি আমি পরেরটা কি হবে বলো তো, দেখি তোমরা চেষ্টা করো, পারো কিনা, চেষ্টা করেছো? এই দেখো, এই দেখো কি আছে, আ বর্গের যা, আজ, গয়রস্যু বয়রস্যি, আজগুবি, আজগুবি সব কারখানা, সেখান থেকে আজগুবি দিয়েছে। আচ্ছা, এবার 4 নম্বর কি বলেছে? 4 নম্বর বলেছে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। দেখো একটি করে দেওয়া হলো, বাঁধা আর একটা ধাঁধা, এগুলো কি অন্তমিল আছে, মানে ছন্দের একটা মিল আছে, শুনতে শুনতে প্রায় কাছাকাছি মিল আছে। বাঁধা একটা করে দিয়েছে, বাঁধা আর ধাঁধা, আমি এরকম আরো 5টি লিখবো, তাই তো? আমি এরকম আরো যদি 5টি লিখি, তুমি কবিতা থেকে খুঁজে নাও তো, খুঁজে নিয়ে লেখার চেষ্টা করো, একবার দেখার চেষ্টা করো, ব্যাক করে একবার চেষ্টা করো, তারপরে আমি করছি। আমি যেমন দেখো এখানে কি লিখতে পারি বলো তো, এখানে আমি লিখতে পারি আহ, উত্তুরে আর থুত্তুরে। এই দেখো উত্তুরে, উত্তুরে, আবার লিখতে পারি থুত্থুরে, পারি কি না? উত্তরে আর থুত্থুরে, এইটা একটা হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা, আর একটা কি করতে পারি, দেখো লেখা আছে, সব আছে গল্পে, এই কবিতায়। এই দেখো ঝোলা, ঠিক আছে, ঝোলা আর ভোলা, হলো, এটা একটা হয়ে গেল, ঝোলা আর ভোলা, হলো। আর একটা কি লিখতে পারি, দেখো আরেকটা আমি এই নিচে লিখছি, হ্যাঁ, এখানে স্পেস নেই, আমি নিচে লিখে দিচ্ছি, পক্ষীরাজ, পক্ষীরাজ, পক্ষীরাজ যক্ষীরাজ, হয়েছে? এটা একটা হলো।
দাঁড়াও, আমি লেখার স্পেসটা পাচ্ছি না, আমি নিচে লিখে দিচ্ছি দুটো আরো, ঠিক আছে। আরেকটা কি হতে পারে দেখো, মন পাবনের কারখানা। তাহলে আমি কারখানা, কারখানা আর দারখানা লিখলাম, এটা একটা হয়ে গেল। আর একটা লিখতে বলেছে, কি হবে, ঝলমলে আর টলটলে। এই দেখো, ঝলমলে আর টল টলে, ঠিক আছে। পাঁচটা হয়ে গেছে। দেখো পাঁচটা কি কি, আবার দেখে নাও। উত্তুরে থুত্থুরে, ঝোলা ভোলা, পক্ষীরাজ যক্ষীরাজ, কারখানা দাঁড়খানা, ঝলমলে টলটলে, ঠিক আছে। এবার বলেছে বাক্য বাড়াও। শীতের হাওয়া বইছে, পাঁচের এক, ঠিক আছে, পাঁচের এক কি বলেছে, শীতের হাওয়া বইছে, কেমন হাওয়া, শীতের হাওয়া কেমন হাওয়া। দেখো শীতকালে উত্তরে হাওয়া বইছে, আমি এটাকে মুছে দিচ্ছি, তোমরা এটা টুকে নিয়েছো, তোমরা এটা টুকে নাও, আমি টাইম দিচ্ছি 10 সেকেন্ড, টুকে নাও। উত্তরে থুত্থুরে, ঝোলা ভোলা, পক্ষীরাজ যক্ষীরাজ, কারখানা দাঁড়খানা, ঝলমলে টলটলে, ঠিক আছে। ভিডিওটা পজ করে নাও, পজ করে টুকে নাও। টোকা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি কারণ আমার না স্পেস হচ্ছে না লেখার, দাঁড়াও। এটা মুছলেও হয়ে যাবে। আচ্ছা, এখানে কি বলেছে, কোথায় গেল, শীতকালে হাওয়া বইছে 5.1, শীতকালে হাওয়া বইছে কেমন হাওয়া, কেমন হাওয়া, শীতকালে উত্তরে হাওয়া বইছে, দেখো বলে দিয়েছে। তারপরে দেখো 5.2 কি বলেছে, গল্প বুড়ো ডাকছে, কেমন বুড়ো, বলো তো কেমন বুড়ো, থুত্থুরে বুড়ো, থুত্থুরে বুড়ো, থুত্থুরে গল্প বুড়ো, গল্প বুড়ো কেমন, গল্প বুড়ো থুত্থুরে ডাকছে, কেমন বুড়ো, আহ থুত্থুরে, উত্তর কি লিখবো, আমি আগে তো পুরোটাই মুছে দিই, হ্যাঁ, আগে আমি পুরোটাই মুছে দিই, আমি সুন্দর করে লিখতে পারবো তাহলে। পুরোটা মুছে নিচ্ছি, তারপরে আমি পাঁচের প্রশ্নগুলো লেখা শুরু করব, তোমরা কিন্তু খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, ঠিক আছে। প্রশ্নগুলো কিন্তু অবশ্যই লিখে নাও, অ্যান্সারগুলো, ঠিক আছে। এখানে লেখা আছে মানে তুমি দেখে পড়ে নিলে তা নয়, তুমি লিখে নাও, তাহলে তোমার কাছে থাকবে, তাহলে তোমার পড়তে সুবিধা হবে, যখন তুমি পড়তে বসবে তখন তোমার ভীষণ সুবিধা হবে, ঠিক আছে। গল্প বুড়ো ডাকছে, তাহলে এই যে কি লিখবো উত্তরটা, এর দাঁড়াও পেন সিলেক্ট করি, এর উত্তরটা কি লিখবো, এর উত্তর লিখবো থুতথুরে, থুতথু, স্পেলিংটা ভুল করলাম, দাঁড়াও, এই দেখো, থুত থুতথুরে গল্প বুড়ো ডাকছে, বুঝতে পেরেছো, থুতথুরে গল্প বুড়ো ডাকছে। তারপরে এটা চলে আসবো, গল্প বুড়োর মুখে ব্যথা, এই যে 5.3, ঠিক আছে, অন্যদিকে মন না কিন্তু, গল্প বুড়োর মুখ ব্যথা, মুখ ব্যথা কেন
কারণ সে চেঁচিয়েছে, একটা ছিল না সেই চেঁচিয়ে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা, সেটাই এখানে লিখবো। গল্প বুড়োর মুখ ব্যথা, তার মুখ ব্যথা কেন? কারণ ছোটদের চেঁচিয়ে ডেকে, এটার উত্তর কি লিখবো? এটার উত্তর হবে ছোটদের, দাঁড়াও, ছোটদের দের চেঁচিয়ে ডেকে গল্প বুড়োর মুখ ব্যথা, ছোটদের চেঁচিয়ে চেঁচিয়ে ডেকে গল্প, দাঁড়াও, দাঁড়াও আবার লিখছি, হ্যাঁ, চেঁচিয়ে ডেকে গল্প বুড়োর মুখ ব্যথা, ঠিক আছে। ছোটদের, এটা কিন্তু ট, বুঝতে পারছো না? ছোটদের চেঁচিয়ে ডেকে গল্প বুড়োর মুখ ব্যথা, ঠিক আছে। গল্প বুড়োর ঝোলা আছে, কোথায় ঝোলা? এই যে 5.4 কি বলেছে? গল্প বুড়োর ঝোলা আছে, কোথায় ঝোলা? গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে, দেখো ভালো করে ছবিটা দেখো, দেখেই বোঝা যাচ্ছে তার কাঁধে ঝোলা, প্লাস সে আবার পরের পৃষ্ঠায় দেখো লিখেও দিয়েছে কবিতাটায়, যার সামনে বইটা যে যে খুলে নিয়েছো, তো দেখো পরের পৃষ্ঠায় প্রথম ওয়ার্ডে লিখে লিখেছে কাঁধের ওপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা। তার মানে তার ঝোলাটা কোথায়? কাঁধের ওপর। গল্প বুড়োর ঝোলা আছে, কোথায় ঝোলা? গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে, ঠিক আছে। দাঁড়াও লিখে দিচ্ছি। যদি এই প্রশ্নটা হয়ে যায় আমি এখানে মুছে আমি লিখে দিচ্ছি। আশা করি লিখে নিয়েছো, লিখে নাও, ভিডিওটা পজ করে লিখে নাও, ঠিক আছে। লিখে নিয়েছো, ঠিক আছে, মুছে দিচ্ছি। ঠিক আছে, গল্প বুড়োর ঝোলা আছে, কোথায় ঝোলা? গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে, তাহলে কি লিখবো? গল্প বুড়োর ওর এই যে কাঁধে ঝোলা আছে। বলো তো এটা কত নম্বর প্রশ্নের অ্যান্সার লিখলাম? 5.4, ঠিক আছে। অ্যান্সারটা লিখে নাও, লিখে নাও, আমি মুছে দেবো, পজ করে লিখে নাও। লিখে নিয়েছো, মুছে দিচ্ছি। এবার কি বলেছে? দেখবি যদি আয়, কিভাবে আসবে? দেখবি যদি আয় কিভাবে আসবে? দেখবি যদি জলদি আয়, জলদি জলদি আসবে, তাড়াতাড়ি, জলদি অর্থাৎ তাড়াতাড়ি আয়। তাহলে এটাকে আমি যদি পূরণ করো তাহলে কি করব? কিভাবে আসবে? দেখবি যদি জলদি আয়, দেখবি যদি জলদি আয়। আরেকভাবে লিখতে পারি, দেখবি যদি আয় কিভাবে আসবে? আরেকভাবে লিখতে পারি, এরকম ভাবে লিখতে পারি, আহ, জলদি অর্থাৎ তারা তাড়াতাড়ি
আসবে। ঠিক আছে, এটা 5.5-এর অ্যান্সার। ঠিক আছে, সবাই লিখে নিয়েছো? এবার দেখো আছে কি, শব্দার্থ। শব্দার্থে চলে যাচ্ছি। শব্দার্থ দেখো কি দিয়েছে, শব্দার্থে অনেকগুলো শব্দের অর্থ দিয়েছে। দেখো উত্তরে, উত্তরে শব্দের অর্থ কি, উত্তর দিক থেকে বয়ে আসা। ঠিক আছে, এটার মানে কি, দাঁড়াও এটা এখানে মিটে গেল। উত্তরে অর্থাৎ উত্তর দিক থেকে, উত্তর, উত্তর দিক থেকে বয়ে আসা। উত্তরে অর্থাৎ আমি তোমাকে এতক্ষণ বুঝিয়েছি যে পর্বতের, পর্বত পাহাড় সব কোন দিকে, সব উত্তর দিকে, উত্তর দিক থেকে বয়ে আসছে বলে এটাকে উত্তরে বলছি। তারপরে আছে থুরথুরে অর্থাৎ নড়বড়ে। এই যে দেখো এই যে এইটা থুরথুরে, থুরথুরে মানে নড়বড়ে, বয়স হয়ে গেছে না গল্প বুড়োর, তো থুরথুরে হয়ে গেছে সে, অর্থাৎ নড়বড়ে হয়ে গেছে। তারপরে কি সত্তরে, সত্তরে মানে খুব তাড়াতাড়ি, সত্তর তাড়াতাড়ি অর্থাৎ জলদি, দ্রুত, তাড়াতাড়ি। এই যে সত্তরে। ঠিক আছে, তারপরে হচ্ছে রূপকথা। রূপকথা মানে কাল্পনিক গল্প। রূপকথা বলতে কি বোঝায়, কাল্পনিক গল্প। কাল্পনিক গল্পেই তো থাকে পক্ষীরাজ, যক্ষীরাজ, তাই না? মন পবনের কারখানা, আজগুবি সব কারখানা, এগুলো কোথায় থাকে, এগুলো সব রূপকথা থাকে। ঠিক আছে, তো রূপকথা মানে কি, কাল্পনিক গল্প। হাঁক, হাঁক মানে জোরে জোরে ডাকছে, জোরে জোরে ডাকাকে আমরা কি বলবো, হাঁক, হাঁক দিচ্ছে। হুম, জোরে যখন কেউ ডাক দেয়, কুকুর যখন ঘেউ ঘেউ করে হাঁক ছাড়ছে, অর্থাৎ জোরে জোরে সে ডাকছে। আচ্ছা, তল্পি, তল্পি মানে ঝোলা। এই যে দেখো তল্পি, তল্পি মানে, তল্পি মানে ঝোলা, থলে, ঝোলা বা থলে। তারপরে হচ্ছে আজগুবি, আজগুবি মানে অদ্ভুত, আজগুবি গল্প যেগুলো বাস্তবের সঙ্গে কোনো মিল নেই তার, তাকে বলবো আমরা আজগুবি। ঠিক আছে, অদ্ভুত। তারপরে আছে ষাঁড় বাঁধা, ষাঁড় বাঁধা মানে পরপর সাজানো। ঠিক আছে, পরপর সাজানো আছে বলে তাকে আমরা বলবো ষাঁড় বাঁধা, অর্থাৎ সারিবদ্ধ ভাবে, সারি সারি দিয়ে এসে আছে, পরপর পরপর আছে, সারি সারি ভাবে আছে, তাই তাকে আমরা বলবো যে ষাঁড়বদ্ধ ভাবে আছে। চোখ ধাঁধা, দেখো এখানে আছে কি, চোখ বাঁধা, চোখ ধাঁধা। চোখ ধাঁধা মানে যা দৃষ্টিকে ধাঁধিয়ে দেয়। চোখ ধাঁধিয়ে গেছে মানে আমি চোখে দেখতে পাচ্ছি না, মানে চোখের মধ্যে হঠাৎ করে যদি অনেক আলো পড়ে, আমি বাস্তবে একটা জিনিস বলছি যেটা তুমি বাড়িতে করে দেখবে, চোখের মধ্যে যদি টর্চের আলো ফেলো কেমন হয়, কিছুক্ষণ চোখ ধাঁধিয়ে যায় না, চারদিক দেখা যায় না, ঠিক সেই কথাই এখানে বলেছে। চোখ ধাঁধা মানে যার দৃষ্টিকে ধাঁধিয়ে দেয়, অর্থাৎ কিছুক্ষণ দৃষ্টি থাকবে না, অর্থাৎ দেখা যায় না কিছু, চারদিক অন্ধকার হয়ে যায়, তাকে বলবো চোখ ধাঁধা। খুব সুন্দর জিনিস দেখতে গেলেও আমরা কিন্তু খুব, আমরা বলি না যে মহলটা কি সুন্দর, একদম চোখ ধাঁধানো। তাজমহল কেমন, চোখ ধাঁধানো। তাজমহলের ছবি দেখেছি আমরা, কিন্তু আমরা কি বলি, একদম চোখ ধাঁধানো বলি না। নন্দিনী, এই দেখো নন্দিনী, নন্দিনী অর্থাৎ মেয়ে বা কন্যা, তাকে আমরা কি বলবো, নন্দিনী। প্রখর মানে তীব্র, প্রখর মানে তীব্র। প্রত্যুষ, প্রত্যুষ মানে ভোরবেলা। ঠিক আছে, আমি তোমাকে এতক্ষণ ধরে কিন্তু বলেইছি যে প্রত্যুষ মানে ভোরবেলা। ঝলমলে, ঝলমলে হচ্ছে উজ্জ্বল, ঝলমলে মানে উজ্জ্বল। কয়ের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো, 6 নম্বর। এখানে বলেছে তল্পি, দেখো এই যে 6 নম্বর, 6 নম্বরে তল্পি। তল্পি মানে, তল্পি মানে ঝোলা বা গল্প, ঝোলা। ঠিক আছে, রূপকথা, রূপকথা মানে কাল্পনিক গল্প। রূপকথা কি, কাল্পনিক গল্প। ঠিক আছে, ভোরে, ভোরে মানে এখানে ভোরে বলতে বিহানে। ঠিক আছে, বিহান মানেও কিন্তু ভোর। এগুলো হচ্ছে প্রতিশব্দ, যেমন কন্যা, মেয়ে, তনয়া। ঠিক আছে, ঠিক তেমনি এই ভোরের হচ্ছে বিহানে, এটাকেও আমরা প্রত্যুষে, ভোরে, বিহানে, এগুলো কি প্রতিশব্দ। ঠিক আছে, তারপরে কি আছে, পবন, পবন মানে বাতাস। এই দেখো পবন, পবন মানে কি আছে এখানে, বাতাস। সত্তর, সত্তর মানে দ্রুত, সত্তর মানে কিন্তু দ্রুত, অতি সত্তর মানে অতি দ্রুত। ঠিক আছে,
আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমি 7 নম্বরে। 7 নম্বরে কি বলেছে? ডাক ছেড়ে, এই যে দেখো, ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও। বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাকছে। আরে, এখানে একটা করে দিয়েছে, যেমন কি করে দিয়েছে? বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাকছে রে। বাছুরটি ব্যাপারটা বোঝো, হ্যাঁ, এই একটা ব্যাপারই এই কবিতায় বোঝার, আদারওয়াইজ ভীষণ ভীষণ সোজা। আচ্ছা, যে ব্যাপারটা বোঝার সেটা বোঝাচ্ছি। বাছুরটি ডাক ছেড়ে, অর্থাৎ বাছুরটি একটা নির্দিষ্ট ডাক ছেড়ে, মানে আমি যদি তোমাকে তখন বললাম না, কুকুর ঘেউ ঘেউ করে, কুকুর ঘেউ ঘেউ করে মাকে ডাকছে রে, আমি যদি এখানে এরকম ভাবে বাছুর না লিখে কুকুর লিখি, তাহলে আমি লিখবো কুকুরটি ঘেউ ঘেউ করে মাকে ডাকছে রে। অর্থাৎ ওইটা তার ডাক, এই যে ডাক ছেড়ে মানে এটা তার ডাক, সে যেভাবে ডাকছে সেইভাবে সে ডাক ছাড়ছে আস্তে আস্তে, এইভাবে ডাক ছাড়তে ছাড়তে কি করছে? ডাকছে, ঘেউ ঘেউ করে ডাকছে, ওরকম ডাক ছাড়তে ছাড়তে মাকে ডাকছে। ঠিক আছে, এখানে দুটো শব্দ দিয়ে আমাকে বুঝাতে বলেছে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, ধরো আমরা লিখতে পারি যে রাম ডাক ছেড়ে মাকে ডাকছে রে, পারি কিনা? তারপরে লিখতে পারি যে বাঘের ভয়ে একটা ছাগল কি করছে? ছাগলটি তার মাকে, বা ছাগলটি বিপদগ্রস্ত হয়ে তার বাঘের ভয়ে ছাগলটি তার মাকে ডাকছে রে। ডাক ছেড়ে ডাক ছেড়ে মাকে ডাকছে রে, ডাক ছাড়ছে। বুঝতে পারছো কতটা? ছাগল যেমন করে সাউন্ড করবে, যেমন করে কথা বলবে, সেইভাবে সে ডাক ছাড়ছে, ডাক ছেড়ে ছেড়ে ডাকছে। এইটা কিন্তু ডাকছে, এটা হচ্ছে ডাকছে। আমরা হাত দিয়ে ডাকি না এরকম করে, আয় আয়, এইভাবে ডাকছে, সে মুখে কথা বলে ডাকছে। কিন্তু কিভাবে ডাকছে? ডাক ছেড়ে ছেড়ে ডাকছে। বুঝতে পারছি? ডাক ছেড়ে ছেড়ে কি করছে? ডাকছে। ডাকছে কিভাবে? ডাক ছেড়ে ছেড়ে। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমি পরের কোশ্চেন চলে যাচ্ছি। সবাই ক্লিয়ার তো? যদি ক্লিয়ার না থাকো তুমি কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে কিন্তু, ঠিক আছে? আমি আবার তোমাকে বুঝিয়ে দেবো। যারা যে যে বুঝুনি কমেন্ট বক্সে মেসেজ কমেন্ট করবে, আমি আবার একটা ভিডিও করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? যতক্ষণ না বুঝবে আমি বোঝাবো, কিন্তু পরীক্ষার নাম্বার যেন কম না আসে। 8 নম্বর, 8 নম্বর কি বলেছে? 8 নম্বর বলেছে শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য বিশেষণ আলাদা করে লিখো। বিশেষ্য মানে কোনো নাম, ঠিক আছে? কোনো নামকে আমরা বিশেষ্য বলবো, ইংলিশে যেটাকে বলা হয় নাউন, সেটাই বাংলা বিশেষ্য। বিশেষ্য মানে কোনো নাম, কোনো মানুষের নাম হতে পারে, কোনো পশু পাখির নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, যেটা নাম বোঝায় সেটাকে আমরা বিশেষ্য বলবো। আর বিশেষণ কাকে বলবো? এই দেখো, বিশেষ্য, বিশেষ্য কোনটা? বিশেষ্য হচ্ছে যেটা নাম বোঝায়, ঠিক আছে? আর বিশেষণ কোনটা? বিশেষণ হচ্ছে বিশেষ্যর কোনো দোষ গুণকে বোঝায়, কোনো দোষ গুণ। বিশেষ্য অর্থাৎ নাম, কোনো নামের, রাম, রাম একটা কি নাম? রাম, রাম ভেউ ভেউ করে কাঁদছে, তো সেই ফেউ ফেউটা কি হবে? সেইটা হবে বিশেষণ। বুঝতে পেরেছো? সে কিভাবে কাঁদছে? ফেউ ফেউ করে কাঁদছে। ওই বিশেষ্যর যে দোষ আর গুণ, সেটাকে বলবো দোষ গুণ, বা তার সম্বন্ধে। সে চুরি করেছে, রাম পালিয়ে গিয়ে চুরি করেছে, কিভাবে করেছে? পালিয়ে করেছে। এই যে কিভাবে বা কি মানে দোষ গুণটাকে বোঝাচ্ছি, সেইটাকে বলবো বিশেষণ, ঠিক আছে? চলো, এখানে যে শব্দ ঝুড়ি আছে, এই যে ঝুড়ি, ঠিক আছে, এই ঝুড়ি থেকে আমরা শব্দ নিয়ে বিশেষ্যতে বসাবো, বিশেষণে বসাবো। দেখো, উত্তরে, ঠিক আছে, উত্তরে, উত্তরে কি হবে? উত্তর দিক থেকে, উত্তর দিক থেকে, উত্তর, এটা কিন্তু কোনো নাম নয়, উত্তরটা নাম, যে উত্তর দিক, ঠিক আছে? কিন্তু উত্তরে, উত্তরে হাওয়া,
যদি আমি বলি উত্তরে হাওয়া, সেখানে হাওয়াটা হচ্ছে বিশেষ্য, উত্তরেটা বিশেষণ। কেমন হাওয়া? উত্তরে হাওয়া। যদি আমি কেমন, আমরা বিশেষ্যকে কেমন যদি আমরা প্রশ্ন করি, তাহলে যদি উত্তর পাই সেই উত্তরটা হবে বিশেষণ। বুঝতে পারছো? উত্তরে হাওয়া, কেমন হাওয়া? না, হাওয়াটা উত্তরে, উত্তরে, তাহলে উত্তরেটা কি হয়ে যাবে? বিশেষণ। আর জিনিসটা কি? হাওয়া, হাওয়াটা হয়ে যাবে বিশেষ্য। বোঝা যাচ্ছে? এখানে দেখো দিয়েছে উত্তরে, উত্তরে, উত্তরেটা হয়ে যাবে বিশেষণ। আমি এখানে লিখবো উত্তরে। তারপরে হবে থুরথুরে, এটাও দেখো সেম। কেমন, কেমন গল্পগুলোর অবস্থা কেমন? সে থুরথুরে অবস্থা। বুঝতে পারছো? তো এই যে বিশেষ্যর দোষ গুণকে বোঝাচ্ছে, কেমন অবস্থা, কেমন সিচুয়েশনকে বোঝাচ্ছে, তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বিশেষণে ফেলে দেব। আমরা এখানে লিখে দেব থুরথুরে। ঠিক আছে? তারপরে কি? তল্পি, তল্পি অর্থাৎ ঝোলা, একটা ঝোলা আছে তার কাঁধে, কি আছে? একটা ঝোলা আছে, তল্পি আছে। তো এটা কিন্তু কোনো দোষগুণ নয়। কেমন ঝোলা, আমরা কিন্তু সেটা আমরা বলতে পারি যে আমরা হয়তো ছোট ঝোলা, বড় ঝোলা, সেটা আলাদা কথা, কিন্তু ঝোলা তো ঝোলাই, তল্পি তল্পি হবে। তো সেই জন্য তল্পিটা হয়ে যাবে বিশেষ্য। বুঝতে পেরেছো? তল্পিটা হয়ে যাবে বিশেষ্য, তল্পি বিশেষ্য। এরপরে কি আছে? ঝোলা, ঝোলাও তাই, আমাদের তল্পি মানেই তো ঝোলা, তাহলে ঝোলা কি হবে? সেম। কেমন ঝোলা? হয়তো ছোট ঝোলা, লাল ঝোলা, নীল ঝোলা, আলাদা কথা, কিন্তু জিনিসটা তো ঝোলা। তো ঝোলা কি? ঝোলা হচ্ছে বিশেষ্য। তারপরে কি আছে? জলদি, এই দেখো এই যে নিচে আছে এখানে জলদি, জলদি তার মানে তাড়াতাড়ি, আয়, জলদি আয়। কেমন ভাবে আসবে? না, জলদি জলদি আসবে। তাহলে এটাকে কি বলবো আমরা? বিশেষণ। জলদি কি হবে? বিশেষণ হয়ে যাবে। ঠিক আছে? দেখছি লেখার পুরোটা লেখার জায়গা হয় কিনা। ঠিক আছে। আজগুবি, আজগুবি কি? গল্প, গল্পটা তো বিশেষ্য, গল্পটা কেমন গল্প? না, আজগুবি গল্প। পরে একটা ওয়ার্ড বসিয়ে নেবে, একটা আগে পরে একটা ওয়ার্ড বসিয়ে নিলে তুমি নিজেই প্রশ্ন করে করে দেখবে যে যেটা আমরা বিশেষ্যকে আমরা কেমন, দোষ গুণ, ভালো মন্দ প্রশ্ন করতে পারছি, তখন সেটাকে আমরা বলবো বিশেষণ। যেমন আজগুবি গল্প, কেমন গল্প? না, আজগুবি গল্প। বুঝতে পেরেছো? তাহলে আজগুবিটা কি হয়ে যাবে? বিশেষণ হয়ে যাবে। আজগুবিটা আমরা বিশেষণে লিখবো, ওখানে আঁকবে না, আমি এখানে লিখছি আজগুবি। ঠিক আছে? এখান থেকে কিন্তু বানানটা দেখে নিয়ে লিখবে। আচ্ছা, সত্তরে, সত্তর অর্থাৎ তাড়াতাড়ি, সত্তর মানেও তাই, তাড়াতাড়ি, তাড়াতাড়ি। কেমন আসবে? তাড়াতাড়ি আসো, সত্তর আসো, তাড়াতাড়ি আসো। আমি যখনই বিশেষজ্ঞকে প্রশ্ন করছি কেমন, তখনই উত্তর পাচ্ছি কেমন? সত্তরে, অতি সত্তর, খুব দ্রুত, খুব তাড়াতাড়ি। এগুলো কি? বিশেষণ। কারণ বিশেষ্যটা কেমন, তাড়াতাড়ি না ছোট না বড় না লাল না নীল, যখনই আমি প্রশ্ন করছি উত্তর পাচ্ছি, তখন সেটাকে আমরা বলবো বিশেষণ। তাহলে সত্তর কি হয়ে যাবে? সত্তর হয়ে যাবে, সত্তর হয়ে যাবে বিশেষণ, সত্তর হয়ে যাবে বিশেষণ। তারপরে আছে শীত, শীত একটা কাল, শীতকাল। ঠিক আছে? এখানে কিন্তু কেমন শীত? থুরথুরে শীত বা কনকনে শীত বা উত্তুরে শীত, সেটা অন্য শীত ব্যাপার। ঠিক আছে? কনকনে শীত সেটা কিন্তু অন্য কথা, কিন্তু জিনিসটা তো শীত, শীতকাল, কালটা তো শীত। কেমন শীত আলাদা প্রশ্ন, কিন্তু দেখো শীতের এমন কোনো প্রশ্ন হয় না যেটা দিয়ে আমি বলবো যে কেমন, সেটার উত্তর শীত, তা নয়। শীত এটা একটা নাম, এটা একটা শীতকাল, এটা নাম, সেই ক্ষেত্রে এটা বিশেষ্যতে বসবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। কারণ বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া এগুলো নিয়ে কিন্তু ভুল অনেক বড় বয়সেও করে ফেলে, ক্লাস এইটেও আমি ভুল দেখেছি প্রচুর মানুষের। ঠিক আছে? যাতে না হয় সেই জায়গাটা আমি তৈরি করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। তুমি কিন্তু মুখস্থ করে নেবে না, যে কটা বই আছে মুখস্থ করে পরীক্ষা দিয়ে আসলাম এরকম চাইছি না আমি।
আমি চাইছি জিনিসটাকে বোঝো, বুঝে বুঝে সলভ করার চেষ্টা করো। ঠিক আছে? শীত, শীত কি হবে? শীত হবে বিশেষ্য। তারপরে আছে রাজপুত্র, রাজপুত্র তো নাম, রাজপুত্র কারোর নাম। ঠিক আছে? একজন রাজার পুত্র রাজপুত্র। কেমন রাজপুত্র? লম্বা রাজপুত্র, সোনার রাজপুত্র। ঠিক আছে? সেটা কিন্তু আলাদা, কিন্তু যিনি মানুষটাকে রাজপুত্র, এটা বিশেষ্য কারণ নাম। ঠিক আছে? তার রাজপুত্র এখানে হয়ে যাবে বিশেষ্য। ঠিক আছে? আমি এইভাবে লিখছি বলে আমার এখানে হাতে লেখা খারাপ হচ্ছে, তুমি কিন্তু এই বানানটা দেখে ঠিক বানানটা লিখবে। ঠিক আছে? কারখানা, কারখানাও দেখো একটা জায়গার নাম। কোথায় যাচ্ছ? কারখানায় যাচ্ছি, কারখানা একটা জায়গার নাম। দেখবে অমুক কারখানা লেখা থাকে না কোনো দরজায়, যে স্টিলের কারখানা কিংবা লোহার কারখানা থাকে কি না, যেখানে কোনো জিনিস তৈরি হয় তাকে আমরা কি বলবো? কারখানা। তো এটা একটা জায়গার নাম। ঠিক আছে? কোথায় যাচ্ছ? কারখানায় যাচ্ছি, এটা একটা জায়গা। নাম, স্থান, কাল, এগুলোতে আমরা সব নাম, স্থান, মানে কোনো জায়গার নাম, কোনো জিনিসের নাম, মানুষের নাম, এগুলো কি বললাম আমি একটু আগে? বিশেষ্য। তাহলে কি হবে? তাহলে কারখানা কি হবে? কারখানা হয়ে যাবে বিশেষ্য। মুছে দিচ্ছি। কারখানা। এবার এগুলো তাড়াতাড়ি করে টুকে নাও, ভিডিওটা পজ করে পুরোটা টুকে নাও। আমি পুরোটা মুছে দেব, দিয়ে পরের অ্যান্সারগুলো লেখা শুরু করব। আশা করছি টুকে নিয়েছো। আমি মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি চলে যাচ্ছি পরের প্রশ্নগুলোতে। 9 নম্বর প্রশ্নটা দেখো কি লিখেছে। 9 নম্বর প্রশ্নটা লিখেছে পক্ষীরাজের মতো ক যোগ কয় হসন্ত আছে, দেখো ভালো করে। কয় হসন্ত যোগ মূর্ধন্যের ছয় হসন্ত ইকুয়াল টু যুক্ত খ রয়েছে এমন 5টি শব্দ তৈরি করো। ঠিক আছে? যেমন পক্ষীরাজের সঙ্গেই ছন্দ মিলিয়ে একটা ওয়ার্ড আমি একটু আগে দেখলাম, সেটা কি আছে? যক্ষীরাজ আছে কি না? পক্ষীরাজের সঙ্গে মিলিয়ে একটা ওয়ার্ড দেখলাম, সেটা হলো যক্ষীরাজ। যক্ষীরাজ আছে কিনা? আর একটা ওয়ার্ড কি লিখবো? যুক্ত খ আছে। মোদ্দা কথা আমার যুক্ত খ আছে, এরকম একটা এরকম ওয়ার্ড হতে হবে। ঠিক আছে? এরকম শব্দ তৈরি করতে হবে। যুক্ত খ আছে, দেখো যক্ষীরাজে যুক্ত খ আছে। আর কি কি আছে এই কবিতায়? আমি বাইরের থেকেও লিখতে পারি, আমাকে তো কবিতা থেকে লিখতে বলেছে এরকম কিন্তু বলেনি। দেখো তুমি খেয়াল করো প্রশ্নটা, পক্ষীরাজের মতো ক যোগ মূর্ধন্য ইকুয়াল টু যুক্ত খ রয়েছে এমন 5টি শব্দ তৈরি করো। কবিতা থেকে বেছে নিয়ে লেখো বলেনি, তো যে কোনো জায়গা থেকে আমি লিখতে পারি। আরেকটা শব্দ কি হতে পারে? আরেকটা শব্দ হতে পারে শিক্ষিত। শিক্ষিত হতে পারে কিনা? আরেকটা শব্দ আমি কি লিখতে পারি? আরেকটা শব্দ আমি লিখতে পারি অক্ষর। শব্দ লিখতে পারি রক্ষী, লিখতে পারি ক্ষীর। রক্ষী মানে যে রক্ষা করে তাকে বলবো রক্ষী। ঠিক আছে? অক্ষর, এই যে অক্ষরগুলো দিয়ে লিখছি। শিক্ষিত, আমাদের সকলকে বড় হয়ে অনেক বড় শিক্ষিত হতে হবে, তাই তো? ঠিক আছে, এরকম আমি আরো অনেক শব্দ লেখা যায়। যুক্তক্ষ দিয়ে প্রচুর প্রচুর শব্দ লেখা যায়। আমি এই 5টা লিখলাম বলে তোমাকে এই 5টাই লিখতে হবে এমন কিছু নেই, তুমি যে কোনো 5টি শব্দ লিখতে পারো। ক্রিয়ার নিচে দাগ দাও। 10 নম্বর দেখো, 10 নম্বর প্রশ্ন দেখো, বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও। এখানে ক্রিয়া কি আছে? ক্রিয়া মানে কাজ, যেটা কাজ বোঝায়, ইংরেজিতে কি বলে? ভার্ব। যেটা বিশেষ্য, একটু আগে বিশেষ্য বললাম, বিশেষ্য কোনো কাজ করছে বোঝায়। রাম হাঁটছে, রাম কি এখানে বিশেষ্য? নাম, সে কি করছে? হাঁটছে, এটা কি? কাজ, কাজ বোঝাচ্ছে। বোঝা যাচ্ছে? আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো, রাম হাঁটছে, এটা যদি আমি লিখি, তার মানে এখানে রামটা কি? বিশেষ্য। রামটা হচ্ছে বিশেষ্য
ঠিক আছে। আর এটা কি ক্রিয়া, ও কি করছে, হাঁটছে। রাম কি করছে, হাঁটছে। হাঁটাটা বিশেষ্য কোনো কাজ করলে তাকে আমরা বলবো ক্রিয়া। ঠিক আছে। আচ্ছা, এবার বলছে, আমি তাহলে মুছে দিই, হ্যাঁ, ততক্ষণে তুমি প্রশ্নটা ভালো করে পড়ে নাও। লিখে নিয়েছো তো ইয়েগুলো, উত্তরগুলো? ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। 10-এর 1 দেখো কি লিখেছে। 10.1 বলছে বইছে হাওয়া উত্তরে। উত্তরের হাওয়া কি করছে, বইছে। তাহলে হাওয়াটাকে কোনো কাজ, উত্তরে হাওয়াটা তো হাওয়াটা বিশেষ্য। এই দেখো এইটা এখানে বিশেষ্য, আমি পয়েন্ট করে দিই। হাওয়াটা হচ্ছে বিশেষ্য, হাওয়াটা বিশেষ্য। উত্তুরে, কেমন হাওয়া, উত্তুরে, অর্থাৎ উত্তুরেটা হচ্ছে বিশেষণ। আর আমাকে কি করতে বলেছে, ক্রিয়া। ক্রিয়া এখানে কি করছে, হাওয়াটা কি করছে, হাওয়াটা বইছে। বইছেটা ক্রিয়া। ঠিক আছে। এখানে ক্রিয়া কোনটা হয়ে যাবে, বইছে। আমরা উত্তর কিন্তু বইছে, হাওয়াটা আমি মুছে দিই কারণ তুমি পরে বুঝতে পারবে না যে কোনটা উত্তর। আমি মুছে দিচ্ছি। এখানে ক্রিয়া হচ্ছে বইছে, কিন্তু আমি তোমাদের জানার জন্য বলে রাখলাম, হাওয়াটা হচ্ছে বিশেষ্য, উত্তুরে হচ্ছে বিশেষণ। কেমন হাওয়া, উত্তুরে হাওয়া। ঠিক আছে। 10-এর 2 চলে যাচ্ছি। 10-এর 2 বলছে ডাক ছেড়ে সে, ডাক ছেড়ে। এখানে কি হবে, এখানে ক্রিয়া হবে ডাকছে। কি করছে, ডাকছে। কেমন করে ডাকছে, ডাক ছেড়ে ছেড়ে ডাকছে। ঠিক আছে। তো এখানে আমি ডাক ছাড়ছে যেহেতু, সেটাকে আমি ক্রিয়া বলতেও পারি। ঠিক আছে, এটা আমি ক্রিয়াও বলতে পারি, বিশেষণও বলতে পারি, কারণ কেমন করে ডাকছে, ডাক ছেড়ে ছেড়ে ডাকছে। এটা বিশেষণ বলাই ঠিক, আমি ক্রিয়াও বলা যায়, হয়তো বিশেষণ বলাই বেশি ভালো হবে। ঠিক আছে। ডাক ছেড়ে ছেড়ে সে কি করছে, ডাকছে। ডাকছেটা কিন্তু ক্রিয়া। তারপরেরটা হচ্ছে আয়রে ছুটে ছোট্টরা। ছোট্টরা কি বিশেষ্য, এদেরকে কি করতে বলছে, ছুটে আসতে বলছে। বুঝতে পারছো? তাহলে এই যে ছুটে আয় বলেছে, ছুটে আয়, হ্যাঁ, এই ছুটে ছুটে আয়টা কি, ছুটে আয়টা হচ্ছে ক্রিয়া। আসতে বলেছে আর ছুটতে বলেছে, দেখো দুটোই ক্রিয়া এখানে। আর ছোটরা কিন্তু বিশেষ্য, নাম। ছোটদেরকে মেনশন করেছে, ছোটরা ছুটে আসতে। ঠিক আছে। তারপরে বলেছে দেখবি যদি জলদি আয়। তাহলে যে দেখতে চাও তাকে জলদি আসতে বলেছে, তাহলে জলদিটা ক্রিয়া। জলদি, না, জলদিটা হচ্ছে বিশেষণ। কেমন করে আসবে, জলদি জলদি আসবে। আমি একটু আগে বুঝিয়েছি, জলদি জলদি আসবে, অর্থাৎ এটা জলদিটা হচ্ছে বিশেষণ। কি করবে, দেখবে, দেখাটা, দেখবি যদি, দেখাটা কি, দেখাটা ক্রিয়া, দেখাটা ক্রিয়া। জলদি জলদি কি করতে বলেছে, আসতে বলেছে, দেখো আয়, এটাও ক্রিয়া। ঠিক আছে, জলদিটা কিন্তু বিশেষণ। আমি দাগিয়ে দিই, জলদিটা হচ্ছে বিশেষণ, হ্যাঁ, আয়টা হচ্ছে, আয়টা হচ্ছে ক্রিয়া। ঠিক আছে। 10.5 কি বলেছে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, মানে চেঁচিয়ে চেঁচিয়ে তার মুখ ব্যথা। মুখ কেমন, মুখটা হচ্ছে বিশেষ্য। মুখ কেমন, ব্যথা, এটা হবে বিশেষণ। কেমন, ব্যথা। কি করে ব্যথা হয়েছে, চেঁচিয়ে। তাহলে চেঁচানোটাকে আমরা কি বলবো, ক্রিয়া। চেঁচিয়ে যে, এটাকে আমরা কি বলবো, দাঁড়াও, এখানে দাগ পড়ে গেলে আমি দাগটা মুছে দিই। ঠিক আছে। তাহলে ক্রিয়া কোনটা, চেঁচিয়ে। দাগই পড়ছে না, আমি দাগ দিচ্ছি। এই দেখো চেঁচিয়ে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, চেঁচিয়ে চেঁচিয়ে কি তার মুখটা ব্যথা। তাহলে এখানে ক্রিয়াগুলো আমি দাগিয়ে দিয়েছি, দেখে দিচ্ছ। 10-এর 1 কোনটা, বইছে, ওটা হলো ক্রিয়া। 10-এর 2 ডাক ছেড়ে, তাও ক্রিয়া বলতেও পারো, বিশেষণও বলতে পারো। ঠিক আছে। এটা ডিপেন্ড করছে তোমার কোন স্যার কিভাবে তোমাদেরকে নিচ্ছে। আমার হিসাবে ডাক ছেড়েটা বিশেষণ। হ্যাঁ, সে ডাক ছেড়ে, যে পরে যে ডাকছে আছে না, এই যে ডাকছেটা আছে, এইটা ক্রিয়া। তার 10-এর 3 কি আছে, আয়রে ছুটে ছোট্টরা, তার মানে আসতে বলেছে। আয়টা কি ক্রিয়া, ছুটে,
ছুটে ছুটে আসতে বলেছে, তাহলে সেটাও কি ক্রিয়া, কাজ, কাজ বোঝায়, ক্রিয়া কাজ বোঝায়, ক্রিয়া মানে কাজ বোঝায়। তারপরে কি বলেছে, দেখবি যদি জলদি আয়, যদি দেখতে চাও জলদি আসো। দেখবি মানে অর্থাৎ দেখা, অর্থাৎ ক্রিয়া। কি করবে, যে না দেখবে, কোনো কাজ। আসতে বলেছে দেখো আয়, কোনো কাজ বোঝাচ্ছে, তার মানে এটাও ক্রিয়া। আবার দেখো যে চেঁচিয়ে, এটাও কোনো কাজ, সুতরাং এটাও ক্রিয়া। চলে যাব পরের প্রশ্নে, 11 নম্বর। তোমার দৃষ্টিতে গল্প বুড়োর সাজ পোশাকটি কেমন, পোশাকটি কেমন হবে তা একটি ছবিতে আঁকো। এখানে একটি ছবি আঁকতে বলেছে, ঠিক আছে। তো এটা তোমরা কি করবে, এটা দেখো তোমার প্রথম পৃষ্ঠায় যে গল্প বুড়োর ছবিটা আছে না, তোমরা ওই ছবিটাই এঁকে দেবে। ওই ছবিটা আঁকতে গেলেই দেখবে একদম বইয়ের মতো তো হচ্ছে না, প্রত্যেকের মতো আলাদা আলাদা হবে, একটু হলেও আলাদা হবে। প্রত্যেকের ওর মধ্যে কিছু নিজস্বতা দিয়ে তোমরা, আমি জানি তোমরা সকলেই খুব ভালো ছবি আঁকতে পারো, ঠিক আছে, বেশিরভাগই খুব খুব ভালো ছবি আঁকতে পারো। তো তোমরা ছবি আঁকার চেষ্টা করবে, একটা সুন্দর করে ছবি এখানে এঁকে নেবে, ঠিক আছে। এরকম প্রশ্ন পরীক্ষা হলে আসবে বলে আমার মনে হয় না, কারণ বাংলা পরীক্ষায় ছবি আঁকার প্রশ্ন আমার মনে হয় না যে আসবে বলে। কিন্তু তোমরা তবুও সাবধানের জন্য তোমরা এঁকে নিও। আহ, চলে যাচ্ছি 12 নম্বর প্রশ্নে। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এখানে 12-1, 12-1-এ কি লিখবো, গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে। দেখো এই যে 12-1, 12-1-এ কি বলেছে, গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে। গল্প বুড়ো কখন আসে, শীতের ভোরবেলা, শীতের ভোরে, শীতের ভোরে প্রত্যুষে, অর্থাৎ শীতকালের ভোরবেলা, শীতকালের ভোরবেলা গল্প বুড়ো গল্প শোনাতে আসে। আমি মুখে বলে দিচ্ছি, লিখে নাও। শীতকালের ভোরবেলায় গল্প বুড়ো গল্প শোনাতে আসে, দাড়ি দিয়ে লিখবে, পরের একটা লাইন লিখে নেবে, তখন উত্তরে হাওয়া বয় আর ছোটরা সব ঘুমিয়ে থাকে। তখন উত্তরে হাওয়া বয় এবং ছোটরা সব ঘুমিয়ে থাকে। না পারলে পজ করে লেখো, ভিডিওটা পজ করে নাও, দিয়ে লেখো, ঠিক আছে। তাহলে দুটো লাইন কি বললাম, শীতকালের ভোরবেলায় গল্প বুড়ো গল্প শোনাতে আসে, তখন উত্তরে হাওয়া বয় আর ছোটরা সব ঘুমিয়ে থাকে। ছোটরা ঘুমিয়ে থাকে বলেই তো ছোট থেকে ডাকে ঘুম থেকে, তাই নয় কি, যে তোরা ঘুম থেকে উঠে জলদি আয়। এই দুটো লাইন লিখে দেবে। চলে যাচ্ছি 12.2, গল্প বুড়োর ঝোলায় কি ধরনের গল্প রয়েছে। গল্প বুড়োর ঝোলায় রয়েছে, তুমি দেখো দ্বিতীয় পৃষ্ঠায় যদি কবিতাটা দেখো, কবিতার মধ্যে পরিষ্কার রয়েছে দত্তি, দত্তি দানব দক্ষিরাজ মন। প্রথম তো আছে যে এই মন ভোলানো গল্পের কথা বলেছে, গল্প ভরা মন ভোলা, দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, মন পবনের দ্বারখানা, আজগুবি সব কারখানা, ঠিক আছে। এই দেখো এখানে কি বলেছে, এই যে কি বলেছে, গল্প ভরা, এই যে এখানে এখান থেকে কি বলেছে, গল্প ভরা মন ভোলা, দত্তি দানব যক্ষীরাজ, রাজপুত্তর পক্ষীরাজ, মন পবনের দ্বারখানা, আজগুবি সব কারখানা, ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। অর্থাৎ তার গল্প বুড়োর ঝোলায় কি ধরনের গল্প রয়েছে, গল্প বুড়োর ঝোলায় রয়েছে, লিখে নাও, গল্প বুড়োর ঝোলায় রয়েছে মন ভোলানো সব আজগুবি রূপকথার গল্প। সেই সব গল্পের বিষয় ছিল দৈত্য দানব, দত্তি দানব, দত্তি অর্থাৎ দৈত্য, লেখো যে দৈত্য দানব, সেই সব গল্পের বিষয় ছিল দৈত্য দানব, যক্ষরাজ, যক্ষীরাজ, রাজপুত্র, পক্ষীরাজ, ঘোড়া ইত্যাদি। পক্ষীরাজ ঘোড়া, এই যে দেখো না ছবিতে আছে, এই যে পক্ষীরাজ বলতে কি বুঝিয়েছে, পক্ষীরাজ ঘোড়া, ঠিক আছে। এই দেখো ছবি আছে এখানে, এই যে এই যে ঘোড়াটা, ঠিক আছে। এই কথাই এখানে বলেছে, গল্প বুড়োর ঝোলায় কি ধরনের গল্প রয়েছে, গল্প বুড়োর ঝোলায় রয়েছে মন মেলানো সব আজগুবি রূপকথার গল্প। সেই সব গল্পের বিষয় ছিল দৈত্য দানব, যক্ষরাজ, রাজপুত্র, পক্ষীরাজ ঘোড়া ইত্যাদি, ঠিক আছে। এটুকুই উত্তর।
চলে যাব পরের প্রশ্নটায়। এগুলো অনেক বড় বড় প্রশ্ন, তাই মানে উত্তর অনেক বড় হবে, তাই আমি লিখে আর সময় নষ্ট করছি না, ভিডিওটা লেন্দি হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি চেষ্টা করছি যে মুখে বলে দেবো, তোমরা লিখে নাও। 12.3, আর বানানগুলো কিন্তু অবশ্যই ওই ওখান থেকে দেখে দেখে লিখবে, কবিতা থেকে দেখে দেখে লিখবে, যাতে বানান ভুল না হয়। প্রচুর স্টুডেন্ট কিন্তু বানান ভুলের জন্য নাম্বার কাটা যায়। উত্তর সব ঠিকই লিখেছো, দেখা যাচ্ছে বানান ভুল, তো সেক্ষেত্রেও কিন্তু নাম্বারটা কেটে নেবে। 12.3, গল্পগুলো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে উঠাতে চায়। গল্পগুলো শীতকালের ভোরে, দেখো লিখেই দিয়েছিল যে ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে, দেখেছো? এই যে প্রথম পৃষ্ঠায় আছে, প্রথম পৃষ্ঠায় আছে ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, হাঁক ছেড়ে ডাক ছেড়ে, বলছে ডেকে হাঁক ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয়রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে উঠাতে চায়। শীতকালের ভোরবেলায় গল্প বুড়ো, উত্তর কিভাবে লিখে নাও। শীতকালের ভোরবেলায় গল্প বুড়ো পাড়ার ছোটদের হাঁক দিয়ে ডেকে ঘুম থেকে ওঠাতে চায়। এছাড়াও রূপকথার গল্প শোনানোর লোভ দেখিয়ে, রূপকথার গল্প শোনানোর লোভ দেখিয়ে সে ছোটদের ওঠাতে চায়, বা রূপকথার গল্প শোনানোর জন্য সে ঘুম থেকে ওঠাতে চায়। এভাবে লেখো, শীতকালের ভোরবেলায় গল্প বুড়ো পাড়ার ছোটদের হাঁক দিয়ে ডেকে ঘুম থেকে ওঠাতে চায়। দাড়ি দিয়ে পরের লাইন লেখো, এছাড়াও রূপকথার গল্প শোনানোর জন্য সে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়। 2 লাইন লিখলে হয়ে গেছে অ্যান্সার। চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটা দেখো তো কি বলেছে। আচ্ছা, পরের প্রশ্নটা বলেছে রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে। রূপকথার কোন কোন বিষয় রয়েছে, দেখো এই মাত্র আমি একটু আগেই দাগ দিলাম কিন্তু, তাই না, যে ঝোলায় কি কি গল্প রয়েছে 12.2-তে, সেখানে ওই একই প্রশ্ন ছিল, রূপকথার কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে। এখানে লিখতে হবে যে রূপকথার বিভিন্ন বিষয়ের উল্লেখ আছে। গল্পবুড়ো কবিতায় রূপকথার এই যে এইগুলোই তো, রূপকথার গল্পবুড়োর কবিতায় রূপকথার বিভিন্ন বিষয়ের উল্লেখ আছে, এটা কিন্তু উত্তর বলছি আমি। গল্পবুড়ো কবিতায় রূপকথার বিভিন্ন বিষয়ের উল্লেখ আছে। দৈত্য দানব, যক্ষরাজ, রাজপুত্র, ময়নামতি, সোনার কাঠি, পক্ষীরাজ ঘোড়া, তেপান্তরের মাঠ, কেশবতী রাজকন্যা ইত্যাদি, কেশবতী নন্দিনী লিখতে পারো, কেশবতী নন্দিনী ইত্যাদি বিষয় কবিতাটিতে রয়েছে। যে কটা ওয়ার্ড তুমি পাচ্ছ কবিতার মধ্যে দেখে দেখে লিখে নেবে কাগজে, আলাদা একটা খাতা করবে, খাতার মধ্যে প্রশ্ন উত্তরগুলো সবগুলো উত্তর লিখে নেবে, যাতে পড়তে সুবিধা হয় এবং পরীক্ষার সময় ভীষণ ভীষণ ইজি হয়ে যায় ব্যাপারটা। ঠিক আছে, উত্তরটা আমি আরেকবার বলে দিচ্ছি। গল্পবুড়ো কবিতায় রূপকথার বিভিন্ন বিষয়ের উল্লেখ রয়েছে। দৈত্য দানব, যক্ষরাজ, রাজপুত্র, ময়নামতি, সোনার কাঠি, পক্ষীরাজ ঘোড়া, তেপান্তরের মাঠ, কেশবতী নন্দিনী ইত্যাদি বিষয় কবিতাটিতে রয়েছে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাচ্ছি। 12.5, দেখো তো এই প্রশ্নে কি আছে, গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না। গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না, এখানে দেখো আছে যে যদি এই দেখো বলেছে আসবে না যে শত্রু সে, তার মানে যে শত্রু সে আসবে না, সে এসো না। ঠিক আছে, তাহলে কাদেরকে তার গল্প শোনাবে না, গল্পবুড়োর ডাক শুনেও যেসব ছেলে মেয়েরা ঘুম থেকে উঠে আসবে না সে তাদের গল্প শোনাবে না। ঠিক আছে, উত্তরটা কি হবে, গল্পবুড়োর ডাক শুনেও যেসব ছেলে মেয়েরা ঘুম থেকে উঠে আসবে না সে তাদের রূপকথার গল্প শোনাবে না। বা যারা শত্রু আছো, যারা গল্পবুড়োর শত্রু, তাদেরকেও
গল্প বুড়ো তার গল্প রূপকথার গল্প শোনাবে না, এটা কিন্তু উত্তর বলছি আমি। গল্প বুড়োর ডাক শুনেও যেসব ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে আসবে না, গল্প বুড়ো তাদের রূপকথার গল্প শোনাবে না। এছাড়াও যারা গল্প বুড়োর শত্রু, তাদেরকেও গল্প বুড়ো তাদের রূপকথার গল্প শোনাবে না। ঠিক আছে, এবার কি বলেছে পরের প্রশ্নটায়, পরের প্রশ্নটায় কি বলেছে, তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো। দেখো তোমরা রূপকথার বইয়ে, রূপকথার গল্পের বই অনেকেই আছে জানো, সেখানে অনেক গল্প পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই পড়েছো এর আগে ছোটবেলায়, বা মা ঠাকুমার কাছে শুনে থাকবে, বাড়িতে শুনে থাকবে কারো না কারোর কাছে। তো তাদের থেকে তোমরা উত্তরটা, এই উত্তরটা তোমরা নিজেরাই দিতে পারবে। দেখো এরকম প্রশ্ন পরীক্ষায় আসবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, তবুও তোমরা কোনো একটা গল্প বা নিজের মতো করে নিজের ভাষায়, যে গল্প, আমি একটা গল্প তোমাকে আজকে বলে দিচ্ছি সেটাই তুমি লিখবে এরকম নয়, আমি বলছি যে যার কাছে যে গল্পটা তোমরা ছোট থেকে শুনে বড় হয়েছো সেই রকম গল্পই লিখবে, যেটা খুব ইজি হয় লিখতে, বানান ভুল না হয়, খুব সুবিধা হয়। এরকম একটা গল্প মোটামুটি ধরো 100 শব্দের মধ্যে বা 50-60 শব্দের মধ্যে এরকম একটা গল্প লিখে নেবে। যদিও এরকম প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, এরকম প্রশ্ন প্লাস ওই যে এর আগে একটা যেটা ছবি আঁকতে বলেছিল, এরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা খুব কম। তবুও তোমরা নিজের মতো করে একটা গল্প পড়ে নিও। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসছি পরের চ্যাপ্টার অর্থাৎ বুনো হাঁস নিয়ে। ততক্ষণ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।